হুজুরে দাউজুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু কইয়া সেটা ধুম ধরে রয়েছে। আব্দুল কাদের যে আগাইতেছেও নন স্টপ, থামের সব আনালো নাকি। আর আব্দুল কাদের যখন আগাই লইতেছে হুজুরে গায়ে থামো থামো বাবা থামো থামো থামো। কই গিয়া থামবা? কই 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর 15 ফাড়া পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া 15 ফাড়ার জায়গা সুবহানাল্লাহ কয় না। হুজুরে কই কি জানি তার মা ডারে যত বালা মানুষ এত বালা না তো। এবার যদি কইলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর এগুলো দিয়ে বাইক দিয়ে 15 ফাড়া পড়াই রাখছে। আর ডাক্তার হ্যাঁ মাটা ডাক্তার এক ফলায় দৌড়ে গিয়া কয় কই গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন, হুজুরে রাহে বড় হুজুরে রাহে। হেবিডি তো কয় বাবা আমার আব্দুল কাদের কি বেয়াদবি টেয়াদবি করছে, শয়তানি করছে। কাগো না গেলে টার পাইবেন, তাড়াতাড়ি যাইতেন কইছে। এবারে টান্না টুন্না বুর্খা মুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কো হুজুর তে ছোট মানুষ কোনো বেয়াদবি করে থাকলে তার তো বাপ নাই, আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না, আমি তো তার ছোট মানুষ, আমি বেরিয়ে মানুষ, আমি আর জানি কিতা শিহায় আমি কিতা। হুজুর আপনি মনে কষ্ট নেন না, আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই। তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন। হুজুরে কাগজ তে কি বেয়াদব? বেয়াদব তো আপনি কোথায় নি এই কামে করে। ওই কিতা করছে হুজুর? আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, তে দিবিলে 15 ফাড়া পারে। এবিডি কান্দা সুবহানাল্লাহ কয় না? এবিডি বড়বড়াইয়া কান্দা দিছে। এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিছা কথা কই না, মানুষ না, আমি গরিব হইতে পারি, জীবনে মিথ্যা বলি নাই, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মানুষের সম্পদের দিকে লোভ করি নাই, ফাললে খাইছি না ফাললে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি, আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর, মিছা কথা কোনের অভ্যাস আমার নাই। তারে 15 ফাড়া ফরাইলে আমি কি করতাম? কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফরাইয়েন। হুজুরও আমি মিছা কথা কইছি না, তে কেমনে শিখছে তারে জিগান, আমি জানি না। হুজুরে জিগায় বাবা তুমি কেমনে কিতা করছো? আমিও জানি না, ফারি এটা কইতাম ফারাম। আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, আম্মা গো এই ফলাটা যখন ফেডে আসিল তুমি কি করছো? আমি নফল রোজা থাকছি, আবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল পড়ছি। কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর? কয় 2 থেকে 2.5 বছর। কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন? আব্দুল কাদের আর আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায়, হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতাম। ফুট জন্ম দিলে বাফন যায় না, তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ, তোমার ফুতেরে তুমি মানুষ বানাইতে পারো নাই, তোমার ফুতে সিএনজি স্ট্যান্ডে ঠেহা তুলে, তোমার ফুতে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, মাইয়া ফানি স্কুলে যাইতে ফাটাতে বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজি সাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ, তোমার ওয়া সব ফাও গেছে তোমার, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি তার যা রিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার কইরো না, হাজি সাহেব কইয়ার বেজ্জুতি করো না, আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না, আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো ভালো। ওয়াজ কি উফরে পড়তাছে, ওয়াজ কি উফরে পড়তাছে, দইরা বইয়েন সকলবেলা এক জায়গা 2 বার আইতাম না কেন? কাম লাগলো ওয়াজে লইয়া শুনবো, তোর হাসান দিয়ে ফানিত নিয়ে হালাইবে ওয়াজে। বালার গড়ো বালা হয় না, খারাপের গড়ো তুমি জীবনও ভালো আশা করতে পারো না। ভাই মন দিয়া শুই না রাখো, আমি মুশতাক ফয়েজি যদি ভালো না হই আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই। তুমি যদি ভালো না হও মাদ্রাসায় পড়তে পারবা, তারা আসকান পড়াইতে পারবা,
মাথাত ফাগড়ি বান্ধা দিতে পারবা, তারে ভালো বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মাটা যদি ভালো হয়, মাইয়াটা ভালো হয়, বাপটা ভালো হইলে পুত্রা ভালো হয়, ঠিক কিনা? ভাইও মায় টেলিভিশনও চাইয়া তাহে ফুট ফেডো লইয়া তে কইতো পারে না, দেখা না তে ফ্যাডের ভিতরে যদি কইতো পারতো কইলইল, আম্মা তুমি টেলিভিশন চাও, আমিও চাই, আমারও বার করে লাও। তে কইতো পারে না, দেখা কয় না, কিন্তু সে সব দেখতে আছে, বুঝতে আছে, ফলাদার মানুষ বানানো গেল না। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কয় না? যখন ডাক দিয়া কইছে, হুজুরে জিগাইছে বাবা অজু আসেনি, আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার অজু সব সময় থাকে, প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে, আমি আবার সাথে সাথে অজু কইরা নেই, হুজুর সব সময় আমার অজু থাকে। ফলার বয়স হলো ৪৫ বছর। এবারের মতো আপনি কথা কইতেন পারেন না, মাহফিলটা কাজ করে লাইছেন আপনি, যেটা জিগাই কথা কই যায়। দাদার বয়স কি ৪৫ বছর? আবার কয় ৪৫। শুনেন আরে মন দিয়ে, আরে ছোট বাচ্চা হাতে কয় জীবনে আমার কি ভাঙছে না, অজু ভাঙ্গে না, আমি সবসময় অজু অবস্থায় থাই। এটা শিয়াইছে কারায়? বা কতখানা কে শিয়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমরার ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন? আমরার ফলামাইয়া কেমনে মানুষ হইতো? আমরা তো শুধু শীতকালও অনেকে অজু ছাড়া নামাজও করিলায়, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করিলায়। এইরকম কারবারও আমার তো ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ, টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরাটা বার হইছে না। অজু হইব নি? কথা অজু হইব নি? আবার বুঝেন আমরা কি কারবার। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে, জিগাইছে অজু আসেনি? কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। ১ নম্বরের কথা হইল, মা বাপ বালানা হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না, ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা, অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজও লেখা রাখেন, সাদা কাগজও লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন, যদিও হয় এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানীর অজু আছে নাকি নাই? হুজুর আমার অজু ভাঙ্গা না, সবসময় আমি অজু অবস্থায় থাকি। এবার হুজুরে কয় পড়ো, হুজুর বলেন, হুজুরে কয় পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে এর দুরা কইয়া দুম ধরছে পড়ো। এখন আব্দুল কাদের, এই খেয়াল করেন, গভীর মনোযোগ। এবার আব্দুল কাদেরে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল সুবহানাল্লাহ কয় না? হুজুরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া সেটা ধুম ধরে রইছে। আব্দুল কাদের যা আগাইতাছেও নন স্টপ, থামের সুবহানাল্লাহ কোন লাগে? আর আব্দুল কাদের যখন আগাই লইতাছে, হুজুর কয় থামো থামো বাবা, থামো থামো থামো। কই গিয়া থামবা? কই 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর
ফুন্ডো ফাটা পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া ফুন্ডো ফাটার জায়গা সুবহানাল্লাহ কয় না? দুটো কই কি জানি তার মা ডারে যত বালা মানুষ এত বালা না তো। এবার যদি করলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর এগুলো দিয়ে বাইক দিয়ে ফুন্ডো ফাটা ফড়াই রাখছে। আর ডাক্তার হ্যাঁ মাঠে ডাক্তার এক ফলা দৌড়ে গিয়া কয় কই গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন, হুজুরে রাহে, বড় হুজুরে রাহে। হেবিডি তো কয় বাবা আমার আব্দুল কাদের কি বেয়াদবি টেয়াদবি করছে, শয়তানি করছে। কাগো না গেলে টার পাইবেন, তাড়াতাড়ি যাইতেন কইছে। এবারে টান্না টুন্না বুর্খা মুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কো হুজুর তে ছোট মানুষ কোনো বেয়াদবি করে থাকলে তার তো বাপ নাই, আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না, আমি তো তার ছোট মানুষ, আমি বেরিয়ে মানুষ, আমি আর জানি কিতা শিহায় আমি কিতা। হুজুর আপনি মনে কষ্ট নেন না, আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই। তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন। হুজুরে কাগজ তে কি বেয়াদব, বেয়াদব তো আপনি কোথায় নি এই কামে করে ওই কিতা করছে হুজুর? কামনে দি কইলেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, তে দিবিলে ফুন্ডো ফাড়া ফাড়ে এবিডি কান্দা সুবহানাল্লাহ কয় না? এবিডি বড়বড়াইয়া কান্দা দিছে। এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিথ্যা কথা কই না, মানুষ না, আমি গরিব হইতে পারি, জীবনে মিথ্যা বলি নাই, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মানুষের সম্পদের দিকে লোভ করি নাই, ফাললে খাইছি না ফাললে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি, আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর, মিছা কথা কোনের অভ্যাস আমার নাই। তারে ফুন্ড্র ফাড়া ফড়াইলে আমি কি করতাম? কয় আউজুবিল্লাহ বিসমিল্লাহ ফড়াইয়েন। হুজুরও আমি মিছা কথা কইছি না, তে কেমনে শিখছে তারে জিগান, আমি জানি না। হুজুরে জিগায় বাবা তুমি কেমনে কিতা করছো? আমিও জানি না, ফাড়ি এটা কইতাম ফাড়াম। আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, আম্মা গো এই ফলাটা যখন ফেডে আসিল তুমি কি করছো? আমি নফল রোজা থাকছি, আবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল পড়ছি। কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর? কয় 2 থেকে 2.5 বছর। কয় তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন? আব্দুল কাদের আর আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায়। হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বইসা বইসা কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআন তেলাওয়াত করছি, আমার তো কোনো কাম নাই, তেনা দুধ খাইছে, আমার তো কোনো কাম নাই। আমি কোরআন শরীফটা সামনে খুললা খালি কোরআন পড়ছি। হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লান দিয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদেরের আম্মা, কষ্ট কইরা যদি 30 পারা মুখস্থ কইরা লাইতেন ভালো আছিল। কয় হুজুর বুঝলাম না। কয় আপনি পড়তে পড়তে 15 পারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে, তার কান বিদ খাড়া আছিল, তে কানে দিয়া শুনছে। আপনারও 15 পারা মুখস্থ, তে শুনতে শুনতে তারও 15 পারা মুখস্থ। আপনি যদি 30 পারা মুখস্থ করতে পারতেন আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। ও উজিরপুরের বাবারা, ও কলিজার টুকরারা, ও মুরব্বী বাবারা, ও আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনো রে ভাই। ভাই তুমি ছেলেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না, ইংরাজি শিখানো তোমার উপরে ফরজ না, তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না, কিন্তু কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ। বলো সুবহানাল্লাহ। আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায়,
2,500 টাকা দিয়া রাখছে, কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়। এরপরে উজিরপুর হয় না, তারে নিয়ে ইলিটগঞ্জ ভর্তি করায়। ইলিটগঞ্জ হয় না, তারে নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। তেকুদুরা ডিগডিগে হইয়া বড় হইয়া উঠছে, তারে বিদেশ পাঠানোর লেগে লাইন করে। 4 ফুটের 4টা গন্ডা দিলে এবার আর শান্তি নাই। এবার আর চায়ের স্টলে বইয়া সেটা সোহের ফানি সেটা দেয়। আরে সময়ে জানি বের ফাইনি রে, 3টা তো তুল্লা লাইছিলাম রে ঘর, শুধু তার লাগে অহন একটা তুলতাম পারছি না। এবার ঘর তুল্লা দিতে পারছে না, চা খাইতে পারে না, কান্দার ঠেলায়। আর এবার ফুটে যে কোরআন শরীফ পারে না, এবার ফুটে যে হালাল হারাম জানে না, এবার ফুটে যে নামাজ পড়ে না, এই জন্য এবার চোখের পানি নাই। ঠিক কিনা? অসভ্য, অসভ্য। তা দুনিয়া চিনছে না দানে, হজ করে আইলে লাভ হইব কিতা? দাড়ি ফাইকা মরসা দিয়া রয়েছে, এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়া আড়ে, লাভ হইব কিতা? ফুট করা ওয়াইয়া সাইডা দিয়া বইয়া রয়েছে। একটা গিয়া সিএনজি স্ট্যান্ডও চান্দা তুলে, আরেকটা গিয়া রাস্তা খেলিয়ে খেলিয়ে ডাহাতি করে, আরেকটি ফুলের উপরে বইয়া থাকে মাইয়া ফান যাইতে লইলে টিটকারি মারে। তোমার জীবনটা ব্যর্থ, তুমি ফেল মারছো আব্বা। ঠিক কিনা? ফুট জন্ম দিলে বাপ হন যায় না। তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ, তোমার ফুটারে তুমি মানুষ বানাইতে পারো নাই। তোমার ফুটে সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে, তোমার ফুটে রাস্তার মুড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, মাইয়া ফানি স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজির সাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ, তোমার ওয়া সব ফাও গেছে তোমার। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তার যা রিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার করো না, হাজি সাহেব কইয়ার বেজ্জুতি করো না, আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না, আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো ভালো। ওয়াজ কি উফরে ফরতাছে, ওয়াজ কি উফরে ফরতাছে, দইরা বইয়েন। সকলবেলা এক জায়গা 2বার আইতাম না কেন? কাম লাগলো ওয়াজে লইয়া শুনবো, তোর হাসান দিয়ে ফারিত নিয়ে আলাইবে ওয়াজে। মুসলমান নাম খেলাও, দাড়ি রাখলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। তুমি আইতে গেলে মনে হয় তোমার লগে লগে ইটের ভাতটা যাইতে আছে, তেমনি বিড়িটা নেতে আসেনি রে অসভ্য। যাইতে আছে মনে হয় ইটের ভাতটা খালের মাই দিয়া যাইতে আছে। কি কারবার কি? মুসলমানের ফুতায়, এই মুসলমানের ফুতায় বিড়ি টানে বইয়া বইয়া চা স্টল। আমার এত কষ্ট লাগে, এই সুন্দর দাড়ি, এই মাত্র মসজিদে নামাজ পড়াইছে, এই মানুষটি যখন বিড়ি টানে মনটাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে ফুলেছে গীতারে লইয়া। যে বসুইটা কামলায় খাও, রিক্সাওয়ালায় খাও, এবার মতো মানুষের দাড়ি লইয়া টুপি মাথার দিয়া এবার আবার বিড়ি টানে, আবার ধরার স্টাইলে দৈন্যরম ফুজে দেয়। ঠিক নি রে? আব্বা কুদুর চিন্তা করেন, এই কথাটি কন্যা ফাইতেন না, এই কথাটি কোনা কাঞ্চি মাইরা কন্যা ফাইতেন না। আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, অন্য মানুষ একটা কামান্যা, একটা কামলা, একটা রিক্সাওয়ালা খাইলে মানায়, আপনার মুহ বিড়ি মানায় না। ঠিক কিনা? দাড়িটি কামাইলন বিড়ি খাওয়ানোর আগে, কারা একারে বুঝাইব? এবার দাড়ি টাড়ি লইয়া একটা ফ্যাসফুস লাগিয়া রয়েছে, বিড়ি টানতে আছে মাইদি দিয়ে, কি একটা কারবার যাইতে আছে, এবার আবার মেল করে, সর্দারি করে, তোর সর্দারির গোষ্ঠী মারি আমি তো অসভ্য কহ। তো ইসলামটা কলঙ্কিত করছে। ঠিক কিনা কও? ইসলামটা মুসলমানরা বেচা লাগছে, দাড়ি দুড়ি লইয়া তে মেলের আগের রাইতে টেয়া খায়, মেলো বইয়া বইয়া বিড়ি খায়। কারবার কি? কি মুসলমান তুমি? কি মুসলমান? কতদূর চিন্তা করেন, নিজে ওখানে মুসলমান হইতেন পারছেন না, জিফুতে মুসলমান মাদ্রাসা দিলে মুসলমান হয়ে দেবো গা। আগে নিজেরা ওইভাবে তৈরি হন, তাহলে বাচ্চা কাচ্চাগুলা, ওই যে আব্দুল কাদের জিলানির মা ফেরো যখন ধরছে, জন্ম যখন দিছে, এটা আল্লাহর অলি হইয়া বুচ্চুর হইয়া বার হইছে। ঠিক কিনা? অলি বানান লাগে না, অলি এমনি হইব। আমরা তো খাচ্ছত খারাপ, খাচ্ছত খারাপ, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কথা কইলে মিশা কথা কয় 500, কথা কইছে 250, এর ভিতরে মিশা কথা কইয়া লিছে 500। আছে নেই খাচ্ছত? আবার মিশা কথার নমুনা অন্যরকম তো, ফরসিম ফেল ফিরা কইতে জাগাত ফরসিম ফেল ফিরা লাই
সালি বাড়ি মিশা কথা লাগি দেখ কসম টসম কাটটা লয় এমনি তুই মিশা কথা কস আবার তুই কসম কাটস কীর্তি তুই আসে নেই কারবা বাবা মাফ চাই আল্লাহ রস্তে আপনার বছর ইসলামটা ভাল না লাগলে আপনি কইয়া বাইয়া কোর্ডো আইয়ান আমার কাছে উকিল আছে আপনি বিডিপিট কইরা মুসলমানতে বাড়ুই যান মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদের আর বেজ্জুতি কইরান না ঠিক কিনা কও আর শরম দিয়েন না আল্লাহর রস্তে মুসলমানরা আর শরম দিয়েন না শরম দিয়েন না কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না কোনো মুসলমান মেলার আগে রয়েছে টেহা খাইতে পারে না প্রকৃত কোনো মুসলমান দাড়ি দুড়ি লইয়া বিড়ি টানতে পারে না ঠিক কিনা কও কিন্তু ডর নাই তো কুদ্দুরও ডর নাই যে আমি কি করতে আসি ডর না থাকার কারণ আছে কারণ আমরা উজির ফুরতে সপ্তাহখানে কবরও থাকতে কেউ আইসেনি আর মা কথা আইসেনি কেউ তুমি কি তা কই বাতাস করতেছ কারে বাতাস করতেছ তো বই বই জুড়াইতে আছে আরেকটা হাউস করে সুটটা লাগাই দেন এখন কই বাতাস করতেছে তে আমার গাও বাতাস না লাগলে তো এই বাতাস করে লাভ কি তোমার হ্যাঁ আমিন ক জোরে ক আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন ভাইয়ারা মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না কুদ্দুরা কথাটি কলজা দিয়া চিন্তা করেন আমি তো যাইয়া চা স্টলে বইয়া বইয়া চিন্তা করেন অবশ্য চা স্টলে বইয়া চিন্তা করতেন পারতাম না কারণ ওই বিড়ি বেসুন না বেড়ায় এবারও চেষ্টা রয়েছে হুজুরে যেমনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে আছে এদিনে হালাই দেওয়ান লাগে কি ডরাইয়েন না আমরা তাদের এই ওয়াজে ধরে না আমরা তাদের সিহন জিংলে যে ফিটটা চাইছি বিড়ি খানা ছাড়তে পারে না অনেকে এই কথাও কইছে ভাত না খাইয়া থাকতাম পারা বিড়ি না খাইয়া থাকতাম পারতাম না আসেন এই কথা আব্বা করছেন কি আপনি মুসলমান আব্দুল কাদের জিলানী এমনে এমনে বরপীর হয় নাই রে আব্বা ও মুসলমান ভাগ্য ভালো তোমাদের এই বাচ্চাগুলা কোনারাত বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুর দইরা কোরআনের সওয়াব তোমাদের কবরের ভিতরে ঢুকে যাবে ভাই বড় কষ্ট করে মাদ্রাসাটা সাজাইছে আমার মনে নাই আমি বিলে এই মাদ্রাসাতে আরো আগে একবার আইসলাম তারা আমারে কইছে জায়গার কথা মনে হয় আমি আমদাইরও ইসলামের লেগে ধরতাম পারছি না ও মুসলমান আমি দেখতে চাই এই মাদ্রাসারও তোমরা লাগিয়া দুনিয়ার ভিতরে জান্নাত এই মাদ্রাসাটায় তোমরা লাগিয়া দুনিয়ায় জান্নাত দিব এই মাদ্রাসাটারে সাজাই রাখতে পারো এই ফলামাইয়াগুলা যদি মানুষ বানাইতে পারো কিয়ামতের ময়দানে তোমার মাথায় আমার আল্লাহ হাফেজ বানানোর সাথে সাথে তোমার মাথায় নূরের টুপি পরাই দেবে বলো সুবহানাল্লাহ ভাইও আপনি জান্নাতে যাবেন আমল কইরা এটা বড় কঠিন জান্নাতে আমল করে চলে যাবেন এটার কোনো সম্ভাবনা নাই এটা বড়ই কঠিন জান্নাতে চলে যাবে আমল করে এরকম একটু দাও বাতাস জান্নাতে চলে যাবে এইরকম আমল করা বড়ই কঠিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাদ্রাসার উসিলায় জান্নাতি বান্দা হিসাবে কবুল করে সবাই কোনা আমিন জুড়ে কোনা আমিন কিয়ামতের আজ একটু বসেন শেষ করে দিচ্ছি আমি কিয়ামতের ময়দানে ছেলেরা উঠতেছে কেন একটু বসেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতরে এই আপনি উঠবেন আপনি তো হুদা গোনার গোনা আপনার তো কোনো উপায় নাই তখন আপনার আটকা মনে পড়বা রে নাগেশের হুজুর যাইছিল ম্যাক যাইয়া পড়ছিল আসনার আগে দিয়া যে ওয়াজ করছিল আল্লাহর জানি মাহফিলটার কথা মনে আছে নি জিগাইছেন তখন আপনি জিগাবেন আল্লাহ আমি যে মাহফিল আসলাম উজিরপুর মোরসাড়ার মধ্যে মাদ্রাসার মাহফিলটা এটা আপনার মনে আছে নি আল্লাহ আল্লাহ কইব হ মৌলবী হাসান আলী তালিমুল কোরআন মাহফিল তুমি যা ইসলাম মনে আছে তো কব যে আল্লাহ আমারে যে আপনি জাহান্নামও দিতে আছে এই গ্রামে অনেক মানুষ আছি অনেকে চায় স্টলে বই আড্ডা মারছে অনেকে বাইক হুইতে আসিল আমি যে মাহফিলও আইলাম যেহেতু হুইতা রইল হেতারও জাহান্নাম আর আমি মাহফিল আইও জাহান্নাম তো লাভ হইল কি আল্লাহ এই মাহফিলটা রুচিলায় তুমি আমার জান্নাত দিতে পারো না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ পারবনিও কথা না পারবনি
আমরা যারা জীবিত আছি আমরা কিন্তু মাহফিলের ওজন বুঝি না। মাহফিলের ওজন কত আমরা কিন্তু বুঝি না। মাহফিলের ওজন বুঝে কারা? যারা আজকে কবরে ঘুমাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? রুহানি হালাতে মাহফিলের চতুর্পার্শ্বে আব্বা আম্মা আইসা দাঁড়াই যায়, ডাক দিয়া বলে, ফেরেশতারা জিগায়, কি গো এখানে দাঁড়াই আছো কেন? ফেরেশতারারে জবাব দেয়, ও ফেরেশতা, নাগাইশের ফিরসা হুজুর মাহফিল আইছে, আমার ফুতো মাহফিল আইছে, ভাই কবরের ভিতরে দাও দাও আগুন, আমি একটু সোয়াব লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। ও মুসলমান, আব্বা যারা কবরে শুয়াইছ, আম্মা যারা কবরে শুয়াইছ, এই প্যান্ডেলটার ভিতরে আজকে আমার আইসা মন্ডায় সাক্ষী দিছে, দিনের বেলা আপনারা যে দূর আয়োজন করছেন, মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে রাস্তাঘাট সহ দুই পার্শ্বে দাঁড়ানো সহ সুন্দর আয়োজন হয়ে গেছে। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমরা কও হুজুর আমরার কপাল খারাপ, মাহফিল দিলে খালি বৃষ্টি আইয়ে। আমি কই তোমাদের ভাগ্য বড় ভালো, দিনের বেলায় তাকায়া দেখো মাহফিলটা কেমনে লোকে লোকারণ্য হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, একটা লোক চাই, হুজুর এই ছেলে, এই ছেলে আসো, এদিকে আসো, ওমা এদিকে আসো, তুমি উঠছো কেন বাবা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আসরের সময় ঘনিয়ে এসেছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর এই ঘর আল্লাহর ঘর, নবীর ঘর, এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক, দয়া করে একজনে উঠেন না, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একজন লোক আছেন, মাশাআল্লাহ, মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম সুহিলপুর, উনি নগদ দিয়া দিছে 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে কারীম, আমার আদরের ইসমাইল, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কোলা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কয়েকটা মিনিট সময় আমি চাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। বলছি হ্যাঁ, আব্বা আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই। আব্বা আম্মার নামে ইসমাইল ভাই 20,000 টাকা দিয়ে দিল, আব্বার কবর জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, মাদ্রাসার অবস্থা বড় করুন আল্লাহ, আমার দেখা মনটা খারাপ হয়ে গেছে, এই পরিবেশে কেমনে মাহফিল মাদ্রাসা চলবে, ভাই কপাল খুলে যাবে। 2 নাম্বার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, মাওলানা রাশেদুল ইসলাম মুজাহিদির শ্বশুর, আল্লাহ আব্দুস সাত্তার সাহেব, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 3 নম্বরে একজন লোক দিবেন, আল্লাহ হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি থাকতো কত টাকা যাইতো, চিকিৎসা লাগতো, মার চিকিৎসা লাগতো, কবরে যে ঘুমাই রয়েছে কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি হুজুর 20,000 টাকা দেন। পারবেন না একজন? পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ আল্লাহ তুমি ডাইলা দিও, লইয়া যেন কুলাইতো না পারে, একটা লোক তুমি মিলাই দাও। আমি কই আলাইছি, মুশতাক কয়েদির হাত বাংলাদেশের কোথাও খালি যায় না, উজিরপুরের মানুষ আমার মানুষ। আল্লাহ এই রাস্তা দিয়ে আমি কত বড়িয়া কৃষ্ণপুর, তারপরে এইদিকে কত জায়গাত গেছি, আল্লাহ তারার কাছে আমি আইছি, আগেও মিলে একবার আইসলাম,
আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও, আমার হাতটা যে খালি ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে ফিরাইও না। কাজী রুহুল আমিন আমাদের বিশেষ অতিথি, মায়ের নামে 20,000। কি নাম? কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন বড়ুয়া কৃষ্ণপুর নিবাসী জনাব কাজী রুহুল আমিন তার আব্বা আম্মার নামে উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 3-20 কত হয়েছে? আল্লাহ, কতকটের ভিতরে আমরা 1 লাখ বানাইলাম। আপনার এবার ফেলছে কিন্তু আপনারা কি দিত না করছে? এবারা কি কার বানান আপনার ফেলে দিব? মারহাবা বলো যেরকম মারহাবা। আর 4 নম্বরে কে আছেন? 20,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, 20,000 টাকা একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও, তোমার নবীর ঘর মাদ্রাসারে যে মায়া করব, নবীর সুপারিশ তার জন্য নসিব করে দিও গো আল্লাহ। একটা লোক আমার লাগে। 4 নাম্বার 20,000 টাকা। পারতেন না কেউ? আসেননি হচ্ছে 20,000 টাকা। মাশাআল্লাহ, আমি তো খেয়াল করি না এতক্ষণ। আমার সুন্দর মেম্বার। কি মেম্বার? মাশাআল্লাহ, দেখছো নি বাংলাদেশের মেম্বার পাইবে এরকম সুন্দর? অসম্ভব। জনাব মহিউদ্দিন মেম্বার, আমার কলজার টুকরা, আমার মহব্বতের, দেখলে আমার মন জুড়াই যায়। আমার মেম্বার ভাই মহিউদ্দিন ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ায় তুমি ইজ্জত দিছ, মেম্বার বানাইছ, মাওলা জান্নাতের ভেতরে আমার ভাইয়ের তুমি ইজ্জত দিও, সম্মান দিও, মর্যাদা দিও, শরম দিও না গো আল্লাহ। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। 5 নাম্বার। 4 নাম্বার হয়ে গেছে। আশাই ওনারে বসান, মুরব্বী বসান। 5 নাম্বারে আসেননি একজন? 5 নাম্বার একটা লোক নাই। 5 নাম্বারে পারতেন না একজন? এটা লাগবো তো, এটা লাগবো, এটা বিলের লাইগা লাগবো। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক, একটা লোক। আল্লাহ আমি 5টা লোক চাইছি 20,000 করিয়া, 60 জন তুমি দিছ, তোমার এই ক্ষমতা আছে, তুমি ইচ্ছা করলে আরেকটা লোকও দিতে পারবা। আল্লাহ তুমি একটা লোক আমারে দাও, 20,000 টাকা। আমি ভিক্ষা চাই আল্লাহ এই মাদ্রাসাটার জন্য, নবীর ঘর মাদ্রাসা। যে দেবে আল্লাহ তুমি তারে খালি হাতে ফিরাইও না আল্লাহ, তার ইজ্জত দিয়া দিও আল্লাহ, তুমি সম্মান দিয়া দিও। আসেননি একজন? আমার আসেন না, সরম কি আর আপনি যায়? আর হাতে আইতে আইতে তো মাগরিবের আজান দিয়া লাইব। আসেন না আরেকজন? 20,000 টাকা দেবেন না আরেকজন? নাই, পারবেন না? জাহাঙ্গীর ভাই কারা? কো জাহাঙ্গীর ভাই কো? আইসেনি হেন? শালিকা নিবাসী জনাব জাহাঙ্গীর ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। 1 লাখ টাকা আল্লাহ তুমি মিলাই দিছ। আবার 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন, হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। সময় কম, 10,000 টাকা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 10,000। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রহিম ভাই, মাওলা তোমার দরবারে হাজিরা দেবে।
আব্বা নাই, আম্মা। এই ছেলেরা, এভাবে লাইন ধরে হাইটেন না বাবা, একটু এদিকে এসে দাঁড়ান, একটু এদিকে এসে দাঁড়ান। আপনাদের মাহফিলটারে পুরো একটা লাইনের মতো বানাই লিছেন, কি কারবার কি ছবি ঠিক করে লাগছে? আরে যাচ্ছে যেখান তো এসে আগাইব না, আগাই খাড়ন, এখন সুন্দর করে খাড়ন। আমি তো কয় আমি যাওয়ানোর সময়লে লাইন ধরে আটতে আছে, কি এটা বাইলুম বাইলুম করতে আছে তারা। আমিন কন। জাহাঙ্গীর ভাই, আব্দুর রহিম ভাই অমরাতে যাবে, আব্বা নাই, আম্মা নাই। আব্দুর রহিম ভাই 1 নম্বরে দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলিমিয়া সাহেবের 3 ছেলে, আলিমিয়া সাহেবের 3 ছেলে আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ। এখন আছে কারা? 3 জনের একজন আসেনি এখনো। আলমগীর সাহেবও নাই, আহা ইয়া আলিমিয়াও নাই। কো আলিমিয়া কো? আরে আলিমিয়া সব আসেননি এখনো, স্বীকার করতো না। আচ্ছা, অসুস্থ, ওনার 3 ছেলে আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ, এই ওনার 3 ভাই মিলে 15,000 টাকা। আগে হইছে কত? 10, আর এখনো 15, তাইলে কত হইল? 25,000। মারহাবা কর না কেন? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে। কত? শালিকা নিবাসী, এই যে 3-4 জনে কইলে এইরকমই হইব, একজনে কোন একজনে। শালিকা নিবাসী আব্দুল জলিল হাজি, উনি দিছে 30,000। আগে ওই রয়েছে 25,000, 30,000 আর 25,000, 55,000 টাকা। বলো মারহাবা। দেখছ কতক্ষণের ভিতরে এটা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আর কে আছেন? 10,000, 10,000, 10,000 নাই? 10,000, মাশাআল্লাহ। রুবেল আহমদ জয়, পিতা রফিকুল ইসলাম মেম্বার, ঢাকা বিজনেস আছে। এই রফিকুল ইসলাম রুবেল আহমদে দিছে 10,000 টাকা। বলো মারহাবা। 55 আর 10 হয়ে গেছে 65,000। আর কে আছেন? 10,000। আর 10,000 কেউ আছেন? ভাই আজান দিবেন? হুজুর নামাজ আছে? ওকে ফাইন। হুজুরের জামাত ধরা লাগবে তো, হুজুরের দেহা দিয়ে আবার 3-4 জনে উঠতেন না। আর একজন দাঁড়ান, 10,000। আল্লাহ আমি কই আলাইছি কতক্ষণের ভিতরে 2 লাখ হইব। 65 হয়ে গেছে গা। আল্লাহ বেশি আর লাগতো না, সামান্য একটু। 10,000 দৈন্য একজন নাই, পারতেন না একজন? ও প্রত্যেক বছর মাহফিল হয় না, মাদ্রাসাটা ছাইয়া রইছে। আপনারা গাড়াত চা খাইতে নাইলে ফলাফানের ফোড়ার হাওয়া শোনা যায়। মাদ্রাসাটা আল্লাহ আল্লাহ করে আগুই যে যাও, এক সময় আর দেওয়ান লাগতো না। আসেননি একজন? 10,000। আল্লাহ 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 আল্লাহ, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। এটা শেষ, আমি আর 10,000 চাইতাম না। একজন দেন, একজন দেন। নাই, 10,000 টাকা দেন, একজন নাই। আল্লাহ আসরের টাইম হয়ে গেছে গা। হ্যাঁ কে কো? তুমি তো এতক্ষণ দেরি করছি কিতা? মোহাম্মদ আবুল কালাম দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,75,000। মারহাবা কনা দি। এখন 5 জনে দিতেন পারবেন, 5 করে 5 জন লোক আমার দরকার। 1 নম্বরে 10 আছে। নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলার দরকার নাই। আমার এক ভাই দিছে 10। মারহাবা কনা। 75 আর 10 কত হয়েছে? 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 আপনি? আহারে
আব্দুল হামিদ। দেখছ, আমরা জানি এর দূরে বয়স পাইনি, এই বুড়া মানুষটা বইয়া রয়েছে, ও বইয়া বইয়া কাঁদতে আছে। আহা হা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার মুরব্বী আব্বা, বয়স্ক মানুষ। আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। বলো মার হাবা। আর দুইজনে দেন 5,000 করে। আল্লাহ 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 তুমি কবুল করো। 5,000 টাকা দেবেন না? না ইয়ার পারতেন না একজন 5,000? 5,000 টাকা জনাব মোহাম্মদ আলী সাহেব, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো ছাড়, সব ভালো তার, একটা লোক দরকার 5,000 টাকা। আছেন? 5,000 টাকা একটা লোক। মাশাআল্লাহ। জনাব আয়াত আলী মেম্বার আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ইব্রাহিম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2,05,000। বলো মার হাওয়া। মাশাআল্লাহ। একটা লোক উঠেন না, আমরা সবাই মিলে করে দোয়া করাম। আজ দেখছেন নি, আমি যখন গাড়িতে নামি তখনও টিপ টিপ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমরা আল্লাহর কাছে 1.5 ঘন্টা টাইম চাইছি। 1.5 ঘন্টা ওইটা আর কয়েক মিনিট বাহি। এরপরে ম্যাগ নামলে করলাম কিছু কখন যেত না, কারণ আমরা টাইম মতো দইছে কেন। হ্যাঁ, মার হাবা কর না কেন? 1.5 ঘন্টা হইতে আর কয়েক মিনিট বাহি। এই আমরা সবাই মিললে এখন দোয়া করা। তার আগে দয়া করে একটা লোক উঠবেন না। আমি ওখানে মন থেকে বলতে আছি, সকলে মিললে দোয়া করামো। শব্দ এক দোয়া মনে করেন না, আমার মনটায় সাক্ষী দিতে আছে। আর যে আল্লাহ মাহফিলটা কবুল করে সুবহানাল্লাহ কয় না। এখন আমার ফলায় মাদ্রাসার যারা ভলান্টিয়ার আছে তারা আইব। আপনারা একজন লোকও বাদ যাবেন না। 1,000, 2,000, 100, 500, 200, 10 টাকা, 20 টাকা, প্রয়োজনে 2 টাকা, কিন্তু একজনও খালি যাওয়া। ওই রাস্তার উপরে যে তারার থেকে আরম্ভ করিয়া ওই যে সুইটটাগুলো লইয়া নিছে বেড়ায়, হেবাড়ারে বেড়াইয়া তোমরা সবাই মিল্লা মিশা 100, 200, 1জন 2জন যাও রাস্তার উপরে। হ্যাঁ, আতিকুর রহমান 5,000। আরে তোমরা যাইতে যাইতে নি ফজরের আজান দিয়ালা। আতলাও আত, গামছা লাগতো না? হাতে, গামছা ছাড়ো, হাতে লও, হাতে হাতে। বিসমিল্লাহ ডান। আয়ো একজন, কমলা রঙের গঞ্জি, টেহা নাই তোর কাছে? 2 টাকা নাই? কথা মনে হচ্ছে কেন? তোরে কইছি না 2 টাকা হইলে 2 টাকা দিবা। তোমার কাছে টেহা নাই তো বইয়া ঋষি কিনতে হানো ডিব্বা যেমন। একজন লোকও বাদ যাবেন না। দিছেন? দেন, সবাই দেন। একজন, ছোট বাচ্চা তোমার কাছে টাকা নাই, বুট খাউন্ডা 2টা টাকা দাও। নূরে আলম। কত? নূরে আলম, পিতা আব্দুল হাকিম। ভাই উঠেন না ভাই, এখন দোয়া হয়ে যাবে। নূরে আলম, পিতা আব্দুল হাকিম 2 রাস্তার উপরে একজন গেছ, রাস্তার উপরে একজন গেছেনি। 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত। আরে এই ফলা, হাতলো হাতে, আবার গামছা কাজ করছে। সবাই দেন, একজন লোক বাদ যায় না। 10টা টাকা দেন। আমি কইছি 20টা টাকা দেন। যারা 1,000, 2,000 করে দিতেন চান দেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও দেন গো, কিছু কিছু দিয়া শরীক টাকা।